গাজা নগরী এখন রণক্ষেত্রের দ্বারপ্রান্তে। ইসরায়েলি সেনারা সীমান্তে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে। লক্ষ্য গাজার সবচেয়ে বড় নগরী দখল। 10 লাখেরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে। পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা পালিয়ে যাচ্ছে পশ্চিম দিকে। তাল আল হাওয়া অঞ্চলে বিমান হামলার গর্জন, আকাশের ড্রোন আর মাটিতে ট্যাঙ্কের ধীর অথচ ভয়ঙ্কর অগ্রযাত্রা আতঙ্ক বাড়িয়ে তুলছে বহুগুণে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে মাত্র 24 ঘন্টায় 123 ফিলিস্তিনি নিহত। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত মানুষও রয়েছেন। একই সময়ে অনাহারে প্রাণ গেছে 8 জনের, যার মধ্যে 3 জন শিশু। ইসরায়েলের নতুন অভিযানের রূপরেখা অনুমোদন করেছে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির, যা গাজা উপত্যকায় পোড়ামাটি নীতি প্রয়োগের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। গত 22 মাসের আগ্রাসনে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বারবার বাস্তুচ্যুত মানুষের একটি বড় অংশ আশ্রয় নিয়েছিল গাজা নগরীতে, আর এবার সেই আশ্রয় ধ্বংসের মুখে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সময়সীমা ঘোষণা না করলেও গাজার গণমাধ্যম দপ্তরের দাবি, ইতিমধ্যেই আগ্রাসী অনুপ্রবেশ শুরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সাফা ফাতাম ফোনে জানিয়েছে চারদিকে বিস্ফোরণ, আকাশে শত্রু ড্রোন, আর মানুষজন ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন। যুদ্ধের ভয়াবহতা শুধু বোমা নয়, অবরোধের কারণে খাদ্যাভাব অনাহারকে মৃত্যুর শাস্তি বানিয়ে ফেলেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত 61,722 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 লাখেরও বেশি। অনাহারে মারা গেছেন 235 জন, যাদের অর্ধেকেরও বেশি শিশু। আন্তর্জাতিক মহল নীরব। মানবিক বিপর্যয় গভীরতর হচ্ছে প্রতি মুহূর্তে। গাজার মাটিতে এখন শুধু ধ্বংসের স্তূপ, দগ্ধ ভবন আর শূন্য চোখে পালিয়ে যাওয়া মানুষের ভিড়, যেখানে শান্তির কোনো আভাস নেই। আছে শুধু ট্যাঙ্কের গর্জন আর মৃত্যুর ছায়া।